ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রিয় বন্ধুরা, প্রিয় দীর্ঘ 1 বছরের বেশি সময় বাংলাদেশের বাইরে থাকার পরেও আজকের আবারও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতেছি, পরিবার পরিজনের সাথে। প্রায় 2টি ঈদ কেটেছে আমার বিদেশের মাটিতে। আজকের অনেকদিন পর বাংলাদেশের মাটিতে ঈদ উদযাপন করতেছি। সো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখুন এবং আজকের এখন নামাজ পড়তে যাব আমরা। আর 2-3 মিনিটের ভিতরে আমরা ঘর থেকে বেরোবো। সো বন্ধুরা, আমরা নামাজ পড়তে যাইতেছি। আমি প্রায় দীর্ঘ 1 বছর পর পরিবারের সঙ্গে ঈদ কাটাইতেছি। এই যে পাশে গরু, এগুলো কোরবানি হবে নামাজের পর। নামাজের পর এগুলো সব কোরবানি হবে। রাস্তায় এর কুকুরও কি এটা কোরবানি হবে? কুত্তা যে গরু রাস্তায় খালি কতগুলো যে গরু বাজবে, সবগুলো কোরবানি হবে। নামাজ পড়ছি। তোমার প্রিয় পছন্দের বস্তুগুলো তুমি কোরবানি করো কিনা, উৎসর্গ করো কিনা, এটা হলো আল্লাহ তাআলার এক পরীক্ষা। ঈদের নামাজ শেষ করে আমি এবং মুন্না 2জন মিলে একটু ঢাকা শহরের ভিতরে একটু মোটরসাইকেলের ট্যুর দিতেছি। বন্ধ হয়ে যাবে সামনে ভাই। দেখেন, এটা হচ্ছে কি জানেন, এই হেলমেট পরার চাইতে না পরার ভালো, জাস্ট পুলিশের কারণে। রাইড টু ফান, ফান টু রাইড। চলে যাচ্ছি ঢাকা। চিরচেনা জ্যাম ছেড়ে আমরা চলে যাচ্ছি ঘুরছি উত্তরা। চল উত্তরা যাই, মামা বইনে থাকতে পেয়েছি। চল উত্তরা যাই। এই হচ্ছে গোলাপ শাহ মাজার। এই গোলাপ শাহ মাজার চত্বর থেকে আমরা এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় রোডে। এইটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই যে দক্ষিণ সিটি কর্পোরেশন বিল্ডিং, দক্ষিণ সিটি কর্পোরেশন। গাইস, এই যে প্রিয় ঢাকা দেখেন, এই দেখেন, এইটা ছাড়া চলে। আচুক্কা যায় লাগে হলে সব চালা বের হয়ে যাবে। এই হচ্ছে আমার প্রিয় ঢাকা। এই যে উপরে মেট্রো রেল, কত সুন্দর ঢাকা আমার। কিন্তু ঢাকার আমার একটাই কষ্ট লাগে, এই যে কোটি কোটি টাকা দিয়ে ট্রাফিক সিগন্যাল লাইটগুলো বসানো, আমার জীবনে আমি কেন দেখলাম না এই লাইটগুলো জ্বলে। এই লাইটগুলোর কি মায়া নাই, বাসা নাই। জাতীয় এই যে এখানে ঈদের সবচেয়ে বড় জামাত বাংলাদেশের, এই যে ঈদ জামাত, জাতীয় ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ। এখানে আমাদের আজকের বড় জামাত হয়েছে। এখন তো নাই। এই যেখানে এই ট্রাফিক সিগন্যাল লাইট, এই লাইট আমার জীবনে আমি জ্বলতে দেখি না। এটা হচ্ছে কদম ফোয়ারা। সো গাইস, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, জাতীয় ঈদগাহ। এখানে আমরা চলে আসছি, আমি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায়। সো কেন্দ্রীয় ঈদগাহ, যেটা বাংলাদেশ ন্যাশনাল ঈদগাহ, এখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা এবং কিছু ছবি তোলার পর আমরা আবারও চলে যাচ্ছি। তো আজকে ঢাকা আজকের খুবই ফাঁকা, কারণ ঢাকার যে মানুষ, অতিরিক্ত যে চাপ, সেই চাপটা এখন আর নেই। কারণ ঈদের ছুটিতে সবাই তার পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য যার যার জেলায়, যার যার নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে চলে গেছে। তাই ঢাকা কিছুটা স্বস্তির মতো, কারণ ঢাকা এখন খালি। আপনি গাড়িতে চলতে যেমন শান্তি, তেমন সকল কিছুতে এখন মোটামুটি শান্তির মতনই। কারণ মানুষ কম থাকলে যানজট থাকে না, যানজট না থাকলে মানুষের চলাফেরায় ভোগান্তি হয় না, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়। এই ঢাকার এরকম রূপ যদি সবসময় পাওয়া যেত তাহলে খুবই ভালো লাগতো। কিন্তু এরকম আর বেশি দিন থাকবে না, 2-3 দিন পর আবারও ছুটি কাটানোর পর আবারও ঘরফেরা মানুষগুলো আবারও তার কর্মস্থলের উদ্দেশ্যে আবারও ঢাকা আসবে। আবারও ঢাকার সেই চিরচেনা জ্যাম, সেই মানুষের কোলাহল, সেটা আবারও 2-1 দিনের ভিতরে বৃদ্ধি পাবে। সো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আপনাদের সাথে ভিডিওতে ছিলাম।
এই তো আমাদের প্রিয় ঢাকা, এবং প্রায় 1 বছর পর বাংলাদেশে আবারও ঈদ, বাবা মায়ের সাথে ঈদ। তো সব মিলিয়ে আজকের অনুভূতিটা খুবই ভালো ছিল। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমাদের ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার মূলত এই চ্যানেলটি, এই পেজ আমার ডেইলি লাইফের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমি কি করি কি করি না এগুলো আপনাদের মাঝে 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 শেয়ার করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।